হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও হাজির হয়েছি তোমাদের সাথে। সেমিস্টার 2 যারা 11-এ এক্সাম দিতে চলেছো, আগামী 3 তারিখ থেকে তোমাদের কিন্তু এক্সাম শুরু হচ্ছে। সো অনেকেরই কিন্তু ফিজিক্যাল এডুকেশন বলে একটা সাবজেক্ট রয়েছে, অর্থাৎ স্বাস্থ্য শারীর শিক্ষা। এই সাবজেক্টটা কিন্তু ক্লাস 11 অনেকেই রেখেছে, কারণ এই সাবজেক্টে কিন্তু নাম্বার পাওয়াটা অনেকটা সহজ ছিল আগে। কারণ আগে 70 নাম্বার প্র্যাকটিক্যাল, 30 নাম্বার লিখিত পরীক্ষা ছিল। সো 30-এ 30 প্রায় অনেকেই পেয়ে যেত, বা 20-25 তো পেয়ে যেত প্রায়। ওই সাবজেক্টে 90+ নাম্বার উঠতো। কিন্তু এখন বর্তমানে দেখা গেছে ওই সাবজেক্টটা কিন্তু 30 প্র্যাকটিক্যাল করে দেওয়াতে অনেকে সমস্যায় ভুগছো। যারা এরকম সমস্যাতে রয়েছে তারা আজকের সাজেশনটা জাস্ট ফলো করে যাও। তোমাদের যে আগামী দিন ফিজিক্যাল এডুকেশন এক্সাম রয়েছে, এই প্রশ্নগুলি আসতে চলেছে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। সো স্টুডেন্ট, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইলো। আর একটা হাত জোর করে অনুরোধ করতে চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো, কারণ তোমাদের এই মুহূর্তে সাপোর্ট খুব প্রয়োজন। আর তোমার সেই সকল বন্ধুকে ভিডিওটা শেয়ার করো যারা ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটা নিয়ে চিন্তায় রয়েছে। অলরেডি কিন্তু সংস্কৃত যারা সাজেশন দরকার তার সংস্কৃত কিন্তু একটা ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা যারা এই ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। আর কাল তোমাদের ইতিহাস সাজেশন কিন্তু আসতে চলেছে। সো বেশি না কথা পারি, ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথমত প্রথম চ্যাপ্টার তোমরা যদি সিলেবাস একটু ফলো করো, প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার, চতুর্থ চ্যাপ্টার, মানে প্রথম দুটো করে চ্যাপ্টার প্লাস নিয়ে দুটো প্রশ্ন থাকবে, কিন্তু একটা প্রশ্ন করতে হবে এইরকম। বাট আমি তার জন্য কি করেছি, তোমাদের 12টা যে চ্যাপ্টার রয়েছে তার বাছাইকৃত 3টে করে প্রশ্ন কিন্তু তুলে দেবো। 3 × 36টা, এই 36টা প্রশ্ন জাস্ট প্র্যাকটিস করে যাও বা নোট করে নিয়ে যাও, যাই করো না কেন, এর বাইরে থেকে আর একটা কোনোই প্রশ্ন আসবে না। প্রথম চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো করবে আগে আমি প্রশ্নগুলো দেখে নিচ্ছি, শেষে কিন্তু উত্তরগুলো দেখবো। একদম অ্যান্সার সহ আলোচনা করছি। ইউটিউবে এরকম দ্বিতীয় আরেকটি ভিডিও তুমি কোথাও খুঁজে পাবে না, কারণ অ্যান্সার সহ যেহেতু আলোচনা করছি। আর তোমরা যারা এই পিডিএফ ফাইলটা নিতে চাইছো অবশ্যই আমাকে ডিসক্রিপশন বক্সের নাম্বারে মেসেজ করো। আর তোমাদের যেটা একটা স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা রয়েছে, সেই গ্রুপে জয়েন হতে পারো, সেখানে নিত্য সাবজেক্টে সাজেশন দেওয়া হয়। প্রথম যেটা প্রশ্নটা করবে, শারীর শিক্ষা সংজ্ঞা দাও। শারীর শিক্ষা অন্যান্য বিষয়ের সঙ্গে যোগসূত্র। আধুনিক শারীর শিক্ষার গুরুত্ব লেখো। লোকক্রিয়া কাকে বলে? 4টি লোকক্রিয়ার নাম। লোকক্রিয়া উদ্দেশ্য এবং সুফল। দৈনন্দিন ভরসূচক কাকে বলে? দৈনিক ভরসূচক সূত্রটি লেখো। নিউটন তৃতীয় গতিসূত্রটি লেখো। তৃতীয় গতিসূত্রের প্রতিনিধি লেখো এবং ক্রীড়াক্ষেত্রে প্রয়োগ। দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি এভাবে তুলে ধরেছি। তারপরে 6 নম্বর চ্যাপ্টার থেকে তোমরা যেটা করবে, বৃদ্ধি বিকাশ কাকে বলে, এর পার্থক্য, বয়স্ক সন্ধিকালে কিশোর কিশোরের সমস্যা সমাধান। 8 নম্বর চ্যাপ্টার করবে আত্মসচেতনতা কাকে বলে, এর বৈশিষ্ট্য। অভিজ্ঞতা কাকে বলা হয়? মাংসের সহনশীলতা পরিমাপের অভিজ্ঞতাটি আলোচনা করো। শারীরিক নমনীয়তা পরিমাপের অভিজ্ঞতাটি লেখো। 10 নম্বর চ্যাপ্টার থেকে কীটা করবে, ক্ষিপ্রতা পরিমাপের অভিজ্ঞতা, উদ্দেশ্য, উপকরণ, পদ্ধতিটা করবে। শারীর শিক্ষা সাক্ষরতার উপাদান, প্রখরতা, সুস্থতা, এটা 11 নম্বর চ্যাপ্টার থেকে। এবং 11 এবং 12 নম্বর চ্যাপ্টার থেকে তোমাদের বাধ্যতামূলক কী দিতে হবে বলো তো? টিকা দিতে হবে। 5 নম্বরের টিকা কিন্তু এখান থেকে পড়তে পারে, 5 নম্বর কি 6 নম্বর। তাই কিন্তু এই যেগুলো বলেছি টিকা হিসাবে, এগুলোই তোমরা একটু দেখে যাবে। সো আমি তো এই ছিল তোমাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম, কিন্তু এবার আমরা অ্যান্সারে চলে যাব, সরাসরি কিন্তু অ্যান্সার পার্টে চলে যাও। দেখো, আমি প্রথম যে অধ্যায় রয়েছে সেখান থেকে যে প্রশ্নটা বেরোচ্ছে, শারীর শিক্ষার সংজ্ঞা দাও। এটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট, পড়তেই চলেছে তোমাদের। শারীর শিক্ষা কাকে বলে, অর্থাৎ প্রত্যেকটা অ্যান্সার কিন্তু আমি পড়ে শোনাচ্ছি না, কারণ ভিডিও লং হয়ে যাবে। দেখো, শারীর শিক্ষা হলো শিক্ষামূলক একটা প্রক্রিয়া, যা মানুষের শারীরিক সাক্ষরতা, মানসিক স্বাস্থ্য, সামাজিক আচরণগত সাধারণ সুস্থতা বৃদ্ধির সহায়তা করে। এটাকেই শারীর শিক্ষা বলা হয়। এবার যারা বাড়িয়ে নিতে চায় তারা কিন্তু এটা পুরোটাই কিন্তু অ্যান্সারটা লিখতে পারে। পুরোটা লিখলে কী হয় বলো তো, নাম্বারটাও অনেকটা ক্যারি করা যায় আর কি। তারপরে যে বলেছে যে অন্যান্য বিষয়ের সঙ্গে যোগসূত্র। দেখো, তোমাদের বই কিন্তু অ্যান্সারটা করা রয়েছে, বাট সেইভাবে কিন্তু করা নেই, ফলে অনেকেই কিন্তু ভয়ে পেয়ে যাচ্ছে যে কীভাবে অ্যান্সারটা করবো। শারীরিক অন্যান্য বিষয়ের সঙ্গে যোগসূত্র এবং টুদি পয়েন্ট করবে। জীবন বিজ্ঞানের সঙ্গে কিন্তু খুব সম্পর্ক, স্বাস্থ্য বিজ্ঞানের সাথে, চিকিৎসা বিজ্ঞানের সাথে, যেই যে বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত যে তার টুদি পয়েন্ট করা রয়েছে, তোমার এই পয়েন্টগুলো করবে এবং তার সাইডে কিছু একটা ব্যাখ্যা করে দেবে ছোটো করে। তারপরে আধুনিক সমাজে শারীর শিক্ষার গুরুত্ব রাখো। দেখো, আধুনিক সমাজে শারীর শিক্ষার গুরুত্ব কিন্তু অপরিসীম, যার তুলনাই করা যায় না। শারীর শিক্ষার মধ্যে আমাদের স্বাস্থ্য কিন্তু বৃদ্ধি ঘটবে, হ্যাঁ, মাংসপেশি ইত্যাদি সবল হবে, মানসিক উন্নত হবে, হ্যাঁ, তারপর যে সামাজিক দক্ষতা বাড়বে, এইসবগুলো কিন্তু দেখা যায়। তারপর 2 নম্বর চ্যাপ্টার থেকে যেটা করবে, লোকক্রিয়া কাকে বলা হয় থাকে। দেখো, লোকক্রিয়া মানে হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত আনন্দদায়ক যে একটা খেলা, সেই খেলাটাকে লোকক্রিয়া বলা হয় থাকে। লোকক্রিয়া 4টি লোকক্রিয়ার নাম হচ্ছে কাবাডি খেলা, গোলার গুড্ডি খেলা, হাডুডু খেলা, পিন্টু খেলা, অনেক ধরনের কিন্তু লোকক্রিয়া রয়েছে। তারপর যে উদ্দেশ্য, লোকক্রিয়ার উদ্দেশ্য শারীরিক বৃদ্ধি করবে, হ্যাঁ, দলগত চেতনা, পারস্পরিক সমতা গড়ে উঠবে, ঐতিহ্য সংস্কৃতি করা যায়। সুফলগুলি কী কী থাকতে পারে? শারীর শিক্ষার শক্তি দক্ষতা বৃদ্ধি পাবে, দলগত সমৃদ্ধ কৌশল,
এগুলো কিন্তু সমস্ত ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পাবে। তারপরে হচ্ছে দৈনন্দিন ভরসার সূত্রটা বলতে কি, দৈনন্দিন ভরসার সূত্র বলতে বোঝায় কোনো ব্যক্তির তার উচ্চতা এবং ওজনের যে অনুপাত সেটাকেই বোঝা হয়। দৈনন্দিন ভরসার সূত্র দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ নিউটনের দ্বিতীয় সূত্রতে আমরা জানি ক্রিয়ার প্রতিটি বিপরীত প্রতিক্রিয়া কিন্তু রয়েছে। নিউটনের গতিশীলের প্রাপ্ত নীতি কী রয়েছে, ক্রিয়া প্রতিক্রিয়ার নীতি, শক্তি সংরক্ষণ নীতি এবং গতি ও বলের পরস্পর সম্পর্কে এখানে জানা যায়। তারপরে ক্রিয়াক্ষেত্রে নিউটনের তৃতীয় গতিসূত্রের প্রয়োগ দেখতে পাচ্ছ তোমরা কীভাবে প্রয়োগ করা হয় না, যখন আমরা দৌড়ানোর সময় দেখো সামনে হাত আগে দিয়ে যায়, ফলে ক্রিয়া করে এবং পেছনে প্রতিক্রিয়া হয় বলে আমরা এগিয়ে যেতে পারি। এইভাবে কিন্তু তোমরা অ্যান্সারগুলো করবে, জাস্ট এখানে কিন্তু করে দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে মানসিক স্বাস্থ্য কাকে বলা হয় দেখে, তার অ্যান্সারটা তোমরা দেখে নাও। মানসিক স্বাস্থ্য, ভালো মানসিক স্বাস্থ্যের বৈশিষ্ট্যগুলি দেখো। তারপরে যে মানসিক চাপের কারণ, পড়াশোনা ইত্যাদি চাপ, ব্যক্তিগত অর্থনৈতিক কারণে কিন্তু দেখা যায়। 5 নম্বর অর্থ থেকে স্বাস্থ্যের সংজ্ঞা দিবে। দেখো স্বাস্থ্য বলতে শুধুমাত্র রোগের অনুপস্থিতি নয়, বিভিন্ন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রাপ্ত থেকে যে স্বাস্থ্যের সংজ্ঞা সেটাই কিন্তু এখানে উপস্থাপন করেছে। এইভাবে তোমরা অ্যান্সারটা করবে। বিদ্যালয় স্বাস্থ্য কর্মসূচি দেখতে পাচ্ছ, বিদ্যালয় স্বাস্থ্য কর্মসূচি, শারীরিক শিক্ষা শরীরের উপর ড্রাগের প্রভাব, এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা। তারপরে হচ্ছে বৃদ্ধি কাকে বলা হয় দেখতে পাচ্ছ, বৃদ্ধি হলো জীবের আকার আয়তন বৃদ্ধি ইত্যাদি। বিকাশ কাকে বলে, বৃদ্ধি বিকাশের মধ্যে 4টি পার্থক্য তোমাদের বলেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু অ্যান্সার করে দেওয়া রয়েছে। খাতায় তোমরা কিন্তু নোট ডাউন করতে থাকো। তারপর হচ্ছে আমার কি একটা প্রশ্ন এখানে টাইপিং মিস্টেক হয়েছে যে বয়স্ক সন্ধিকাল ছাত্রছাত্রীদের কী কী পরিবর্তন লক্ষ্য করা যায় এবং তা কীভাবে প্রতিকার করা যায়। দেখো আমাদের কণ্ঠটা পরিবর্তন হয়, বিকাশ ঘটে, লোম ইত্যাদিগুলোই দেখা যায়। প্রতিকার ভালোভাবে মাস্টার শিক্ষা করতে হবে, শিক্ষা ছাত্রদের করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে। তারপরে আত্মসচেতনতা কাকে বলে, আত্মসচেতনতার বৈশিষ্ট্য এগুলো দেখে নাও। তারপরে হচ্ছে যে অভিজ্ঞা কাকে বলা হয়, ক্ষিপ্রতা পরিমাণের উদ্দেশ্যগুলি দেখতে পাচ্ছ তোমরা। তারপর যে শারীরিক সাক্ষরতার উপাদান, গতি, শক্তি, সহনশীলতা, নমনীয়তা ইত্যাদি। প্রখরতা সুস্থ কাকে বলে, এটাও কিন্তু অ্যান্সার করে দেওয়া রয়েছে। তোমরা দেখবে টিকা পড়ে, তাই তো? এই টিকার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নেতৃত্বের গুরুত্ব, দেখতে পাচ্ছ নেতৃত্বের গুরুত্ব কিন্তু দেওয়া রয়েছে। তারপরে যেটা করবে গণতান্ত্রিক নেতার গুণাবলী, এই দুটো তোমরা টিকা এখান থেকে করে যাবে। আশা করি এখান থেকে একটা তোমরা কমন পেয়ে যাবে। ছোট্ট একটা ভিডিও ছিল, যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে, যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পিডিএফ ফাইল নিতে চাইছো অবশ্যই আমাকে ডিসক্রিপশন বক্সে নাম্বারে মেসেজ করো, আমি কিন্তু পিডিএফ ফাইল